বিরাট কোহলি অবশেষে রানে ফিরলেন, অবশেষে ফর্মে ফিরলেন বিরাট কোহলি। সেঞ্চুরি করে নিল, অসাধারণ ছিল। বিরাট কোহলির সেঞ্চুরিটা একদম দেখার মতো ছিল। সেঞ্চুরির সাথে সাথে ডিক্লার অস্ট্রেলিয়াকে 534 রানের টার্গেট দিয়েছে টিম ইন্ডিয়া। কি অসাধারণ লেভেলের খেলা খেলছে বিরাট কোহলি। শেষ পর্যায়ে উঠে সেঞ্চুরিটা করে নিল। মানে সবাই সেঞ্চুরির অপেক্ষা ছিল বিরাট কোহলির, সেঞ্চুরিটা কবে করবে। সেঞ্চুরিটা করার সাথে সাথে তো ডিক্লার দিয়ে দিবে, তো ডিক্লারে দিয়ে দিছে। অস্ট্রেলিয়া পারল না আর মানে টিম ইন্ডিয়াকে অল আউট করতে। অল আউট মানে ইন্ডিয়ার কাছে হার মানলো উইকেটের বেলায়। তো অল আউট আর পারল না, 6টা উইকেট নিচে ডিক্লার দিয়ে দিছে টিম ইন্ডিয়া। কি অসাধারণ লেভেলের খেলা খেললো জয়সওয়াল। 161 রানে তার ইনিংস থামছে, সে সেঞ্চুরি করছে। এরপরে বিরাট কোহলি সেঞ্চুরি করছে। তারপর যায় নীতিশ কুমার রেড্ডি বিরাট কোহলির সাথে পার্টনারশিপ দিছে। আর দুজনে মিলে খেলছে একদম টি20, টেস্ট খেলা নেই, তার টি20 খেলছে। আর জয়সওয়ালের এরকম একটা সেঞ্চুরি কিন্তু অনেক দরকার ছিল। মানে এর হাফ সেঞ্চুরি না, একদম ডাবল সেঞ্চুরি। ডাবল সেঞ্চুরি সমান তার এই ইনিংসটা 161। তো জয়সওয়ালের এই ইনিংসটা টিম ইন্ডিয়ার এরকম বাজে মুহূর্তে দরকার ছিল, সেটাই করে দেখাইছে তারা। আসলে তারা নিজের গরম মাটিতে কেন পারে না জানি না, মানে গরম মাটিতে থেকে তারা বাইরের দেশে বেশি ভালো খেলে। এখন এটাই প্রমাণ হয়ে গেল। তো বিরাট কোহলি এতদিন রান নাই, তার ব্যাটে কোনো রান নাই, সমালোচনা হচ্ছে অনেক জট, মানে কোনো ফর্মে নাই তারা দুজন, রোহিত শর্মা সহ। তো অবশেষে তার ব্যাটে রানের দেখা পেল, এবং কি হাফ সেঞ্চুরি না, ডাইরেক্ট একদম সেঞ্চুরি। মানে ফর্মে ফিরছে একদম ডাইরেক্ট সেঞ্চুরি মেরে। বিরাট কোহলির সেঞ্চুরিটা কিন্তু একদম দেখার মতো ছিল, অসাধারণ। কি সুন্দর একটা মুহূর্ত। মানে ইন্ডিয়া, টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে এভাবে দোলাই করবে, এভাবে অস্ট্রেলিয়াকে পিটিয়ে এরকম বিশাল রানের একটা টার্গেট দিবে। বিশাল রানের এটা কেউ ভাবেও নাই, কল্পনাও করে নাই। তো এখন সেটাই হয়ে গেল। অস্ট্রেলিয়া আর জিতে লাগবে না। মানে এই ম্যাচটা, এই প্রথম টেস্টটা অস্ট্রেলিয়া জিততে পারবে বলে মনে হচ্ছে না। কারণ এই বিশাল একটা রানের টার্গেট দিল, 534 রানের একটা রানের টার্গেট দিল ইন্ডিয়া। তো এই রান কি চেস করে অস্ট্রেলিয়া কি পারবে জিততে? পারবে বলে মনে হয় না। কারণ জাসপ্রীত বুমরার যে বল, তার বোলিং অ্যাকশন, সে একাই তো 4-5টা নিয়ে নেবে। প্রথম ইনিংসের মতো, প্রথম ইনিংসে যেরকম 5 উইকেট নিয়ে এনেছিল জাসপ্রীত বুমরা, তো এরকম এই সেকেন্ড ইনিংসেও এখন ম্যাচ হয়তো ঘুরে দিবে। যে রান নিছে এই রান আর অস্ট্রেলিয়ার নেওয়া লাগবে না। 400 রানের 300 রান নিতে পারবে কিনা সেটা সন্দেহ আছে। বিরাট কোহলি কি খেলাটা দিল বাইরে ভাই। আর নীতিশ কুমার রেড্ডি তো মানে শেষ পর্যায়ে উঠে টি20 খেলতেছে। সে একের পর এক খালি 4-6 মারতেছে, 4-6। গেল রাহুল 77 রানের একটা ইনিংস খেলছে। মানে অস্ট্রেলিয়াকে একদম তাদের গরম মাটি দিকে তাদেরকে একদম ফিনিশিং করে দিল, ফিনিশিং টাচ করে দিল টিম ইন্ডিয়া। কি খেলাটা দিয়েছে বাইরে ভাই। বিরাট কোহলি অবশেষে রানে ফিরেছে। এবার রোহিত শর্মা হয়তো আসতেছে ইঞ্জুরি কাটিয়ে। রোহিত শর্মা এবার ফর্মে হয়তো ফিরে আসবে এই সিরিজে অস্ট্রেলিয়ার সাথে। তো বিরাট কোহলির যে সমালোচনা হয়েছিল, মানে সবাই বলছিল যে বিরাট কোহলি হারিয়ে গেছে, সে আর রান করতে পারতেছে না। প্রথম ইনিংসেও 5 রান নিয়ে আউট হয়ে গেছে। সব কিছু সমালোচনার বাদ দিয়ে সমালোচনাকে একদম পিটিয়ে শেষ করে দিল বিরাট কোহলি। সমালোচনা শেষ, এবার বিরাট কোহলিকে নিয়ে হবে আলোচনা। মানে একেবারে সেঞ্চুরি, ডাইরেক্ট হাফ সেঞ্চুরি না, ডাইরেক্ট সেঞ্চুরি। আর গেল রাহুল তারপর যাই পার্টিকাল নিচে 25 রান, সে 25 রান নিয়ে আউট হয়ে গেছে। তো অবশেষে অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়ার কাছে হারলো, মানে উইকেটের বেলায় হেরে গেল। উইকেট আর পারলো না অল আউট করতে। 6 উইকেটেই তারা মানে অবস্থা তাদের খারাপ হয়ে গেছে, বল করতে করতে তাদের অবস্থা শেষ। তো ইন্ডিয়া সেই জন্য দিয়ে দিল ডিক্লার, টার্গেট দিল। তো ইন্ডিয়া আশা করি এই ম্যাচটা জিতে যাবে, অস্ট্রেলিয়া পারবে না জিততে।